আজিজ মিশরের গৃহে কয়েক বছর পুত্র স্নেহে লালিত পালিত হয়ে ইউসুফ অতঃপর যৌবনে পদার্পণ করলেন। আল্লাহ বলেন, অতঃপর যখন সে পূর্ণ যৌবনে পৌঁছে গেল তখন আমরা তাকে প্রজ্ঞা ও ব্যুৎপত্তি দান করলাম। আমরা এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। ইউসুফ 12-22। উক্ত আয়াতে দুটি বিষয় বর্ণিত হয়েছে: পূর্ণ যৌবনপ্রাপ্তি এবং প্রজ্ঞা ও ব্যুৎপত্তি লাভ করা। সকলে এ বিষয়ে একমত যে প্রজ্ঞা ও ব্যুৎপত্তি লাভের অর্থ হল নবুয়ত লাভ করা, আর সেটা সাধারণত 40 বছর বয়সেই হয়ে থাকে। অন্যদিকে পূর্ণ যৌবন লাভ তার পূর্বেই হয়, যা 20 বছর থেকে 30 বা 33-এর মধ্যে হয়ে থাকে। হজরত ইবনু আব্বাস, মুজাহিদ, কাতাদা প্রমুখ বিদ্বান 33 বছর বলেছেন এবং জাহাক 20 বছর বলেছেন। জাহাক সম্ভবত প্রথম যৌবন এবং ইবনু আব্বাস পূর্ণ যৌবনের কথা বলেছেন। এক্ষণে ইউসুফের প্রতি জুলাইখার আসক্তির ঘটনা নবুয়ত লাভের পূর্বের না পরের, এ বিষয়ে বিদ্বানগণ একমত নন। আমাদের প্রবল ধারণা এই যে যদিও যৌবন ও নবুয়তের কথা একই আয়াতে বর্ণিত হয়েছে, তথাপি ঘটনা একই সময়ের নয়। নবুয়ত তিনি 40 বছর বয়সেই পেয়েছেন ধরে নিলে জুলাইখার ঘটনা অবশ্যই তার পূর্বে তার পূর্ণ যৌবনেই ঘটেছে, কারণ ওই সময় ইউসুফের রূপলাবণ্য নিশ্চয়ই শৈশবের ও প্রৌঢ় বয়সের চাইতে বেশি ছিল, যা জুলাইখার ধৈর্যচ্যুতি ঘটায়। অথচ ইউসুফের চরিত্রের কোনো পরিবর্তন ঘটেনি, কেননা নবীগণ ছোটবেলা থেকেই পাপ হতে পবিত্র থাকেন।